তোমাদেরকে একটা জিনিস আমি আগে আমার মোবাইলে দেখিয়ে দিই, তারপর আমি আসবো মূল ভিডিওতে। ঠিক আছে, প্রথম একটা জিনিস দেখিয়ে দিই। আমি সর্বপ্রথম আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান, যেটা সেই অ্যাপ্লিকেশানটা ওপেন করছি। ওপেন করার পর একদম ওপরেই একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। এই যে ভিডিওটা, তোমরা দেখতে পাচ্ছ 3 দিন আগে, দেখো ফার্স্ট 3 ডেজ, 3 দিন আগের ভিডিওটা। আর এই ভিডিওতে 885 ভিউজ এসছে, 21টা লাইক পড়েছে। এই ভিডিওটা 3 দিন আগের ভিডিও। তো 3 দিন আগে যখন ভিডিওটা আপলোড করি, 24 ঘন্টা পর্যন্ত এই ভিডিওতে ভিউজ ছিল 10টা 15টা এরকম ভিউজ ছিল। তারপর ইউটিউব নিজে ইমপ্রেশন বাড়ায়, মানে ইমপ্রেশনের যে লাইনটা একদম সোজা হয়ে যায়, তারপরে এরকম ভিউজ এসে যায়। আর এই ভিডিওটাতে আমি ক্লিক করে আরও কিছু দেখাবো। এই ভিডিওটা থেকে, এই ভিডিওটা দেখে নাও। এই হচ্ছে থাম্বনেল বানিয়েছিলাম, এই ভুল আমি করেছিলাম, তাই সব শেষ হয়ে গেল সাবধানে। থাম্বনেল আর থাম্বনেলের কালারটা দেখে নাও তোমরা কীরকম সেট করেছিলাম। তারপর ভিডিও পারফরমেন্স দেখো, ভিউজ আছে 887, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 11.5%। 11.5% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে হচ্ছে এই ভিডিওর থাম্বনেল হচ্ছে খুব খুব ভালো। একটা ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 6%-এর ওপর থাকে, তাহলে বুঝে নিতে হবে সেই ভিডিওর থাম্বনেল হচ্ছে খুবই ভালো। মানে ভিডিওর থাম্বনেলে কিন্তু বেশি বেশি ক্লিক পড়ছে, যার কারণে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা আমার হাই আছে। তো এই ভিডিও পারফরমেন্সে যখনই আমি ক্লিক করছি, ক্লিক করার পর দেখো 890। আর যখনই আমি এরকম রিফ্রেশ করছি, কিন্তু দেখে নাও তোমরা একটা একটা করে কিন্তু ভিউজ বাড়তেই থাকছে। এই ভিডিওটা এখন ভাইরাল হচ্ছে, ঠিক আছে। তো ভিউজ হচ্ছে 891, আর এখানে ওয়াচ টাইম হচ্ছে 28 ঘন্টা। এখানে এই ভিডিওটা থেকে সাবস্ক্রাইবার পেয়েছি 11টা, মাত্র 3 দিন আগের ভিডিও। আর ওপরে রিচ সেকশানে যখনই ক্লিক করছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইমপ্রেশন হচ্ছে 7300 ইমপ্রেশন দিয়েছে। আর ইমপ্রেশন যে লাইনটা, যে এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, একদম স্ট্রেট হয়ে কিন্তু ওপরে উঠে যাচ্ছে, স্ট্রেট হয়ে উপরে উঠে যাচ্ছে। আর আমি যখন এরকম রিফ্রেশ করছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে ইমপ্রেশন সংখ্যাটা কিন্তু বাড়তেই থাকছে। তার মানে এই ভিডিওটা আরও ভাইরাল হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিছু গলত করে থাকো, তোমরা চ্যানেলের মতো কিছু ভুল করে থাকো, যার কারণে কিন্তু তোমরা দিনের পর দিন দিন ভিডিও আপলোড করছো। অনেক দিন হয়ে গেছে তোমার চ্যানেলটা, 6 মাস, 1 বছর বা 1.5 বছর বা 2 বছর হয়ে গেছে, অনেক ভিডিও আপলোড করে দিয়েছো, কিন্তু কোনো ভিডিওতে আমার মতো এই ভিডিওর মতো কিন্তু ভিউজ আসছে না, এই ভিডিওর মতো ইমপ্রেশন পাঠাচ্ছে না। কারণ তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে কিছু ভুল করে থাকো, যে ভুলটা ইউটিউবে করা চলবে না। ইউটিউব খুব সোজা নয়, আগে ইউটিউবকে বুঝতে হবে। ইউটিউবের কোন কোন জিনিসগুলো করা চলে না, কোন কোন জিনিসগুলো করা চলে, আগে বুঝতে হবে। তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে কি ভুল করে থাকো, প্রথম যে ভুলটা, তোমরা একটা ভিডিও আপলোড করলে, আপলোড করবার পরেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যে যেখানে আছে সবাইকে শেয়ার করে দিলে। ভাবলে যে এখান থেকে যদি কিছু লোক আমার ভিডিওটাতে দেখে, ভিউজ আসে, তাহলে হয়তো ইমপ্রেশনটা বাড়াবে, যার ফলে ভিডিওটা ভাইরাল হতে পারে। এর ফলে হচ্ছে তোমার ভিডিওটা একদম ডাউন হয়ে যাবে। কেন ডাউন হবে? ধরো তুমি 100 জনকে পাঠালে, শেয়ার করলে একটা ভিডিও আপলোড করার পর, সেই 100 জনের মধ্যে 95 জন লোক তোমার যে ভিডিও, যে ধরনের তোমার যে রিলেটেড ভিডিও, যে টপিকে ভিডিও, সেই টপিক তারা পছন্দ করে না, তারা পছন্দ করে অন্য কিছু। তাহলে তারা কি করবে? তোমার ভিডিওটা ক্লিক করবে, তুমি হোয়াটসঅ্যাপে পাঠালে বা ফেসবুকে পাঠালে, যেখানে শেয়ার করলে, ক্লিক করলো, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ভিডিওটা দেখলো, দেখবার পর সেই ভিডিওটা থেকে বেরিয়ে গেল। এর ফল কী হবে? তোমার সেই ভিডিওর ভিউ ডিউরেশান, অ্যাভারেজ ভিউ ডিউরেশান যেটা, একদম কমে যাবে। যার ফলে কিন্তু ইউটিউব নিজে বুঝতে পারবে যে এই ভিডিওটাতে অনেক লোক ক্লিক করছে, কিন্তু ভিডিওটা ম্যাক্সিমাম টাইম দেখছে না, একদম মিনিমাম টাইম দিয়ে দেখছে। তার মানে এই ভিডিওটা একদম বাজে কোয়ালিটির ভিডিও, বাজে টপিকের ভিডিও, একদম মানে বাজে ভিডিও। যার কারণে কিন্তু ইউটিউব সেই ভিডিওটাকে রেকমেন্ড করবে না বা ইমপ্রেশন লোকের কাছে পাঠাবে না, সেই ভিডিওটাকে একদম ডাউন করে দেবে। প্রথম ভুল হচ্ছে এইটা, তোমরা কাউকে ভিডিও আপলোড করে শেয়ার করবে না। তাতে যদি তোমার ভিডিওতে 1টা ভিউজ আসে, যদি 5টা ভিউজ আসে, যদি 10টা ভিউজ আসতে দাও, ওরকমই রেখে দাও। যদি তোমার ভিডিও ভালো হয়, তোমার ভিডিওর বিষয়বস্তু যদি ভালো হয়, একদিন না একদিন ইউটিউব নিজে ইমপ্রেশন পাঠাবে। প্রথমে 10টা লোককে পাঠাবে, দেখবে কতজন দেখলো। যদি 50% লোক ক্লিক করে, আবার 100 জনকে পাঠাবে, আবার 500 জনকে পাঠাবে। এইরকম করে করে কিন্তু ভিডিও ভাইরাল হয়। তাই বলছি, 1টা ভিউজ আসে, 5টা ভিউজ আসে, 10টা ভিউজ আসতে দাও, কাউকে শেয়ার করবার দরকার নেই। আর যদিও 1-2জনকে শেয়ার করো, টার্গেট করে শেয়ার করবে, যারা তোমার যে ভিডিও, তোমার যে রিলেটেড ভিডিও, যে টপিকে ভিডিও, যে সমস্ত বন্ধুরা সেই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করে, তাদেরকে টার্গেট করে ভিডিও শেয়ার করতে পারো। এই ভুলটা থেকে তোমরা বিরত থাকবে। আর একটা দ্বিতীয় ভুল হচ্ছে কি,
তোমরা একটা ভিডিও আপলোড করে যখন দেখো যে আধ ঘন্টা হয়ে গেছে, ভিউজ একটাও আসছে না বা একটা দুটো ভিউজ আসছে, তখন কি করো, নিজের মোবাইল হ্যান্ডসেটটা নিয়ে নাও, পরিবারের আরও দুটো তিনটে হ্যান্ডসেট নিয়ে নাও, নিয়ে বারবার তোমার ভিডিওটা একদম চালিয়ে দিলে, স্পিড মুড করে দিয়ে চালিয়ে দিলে, বারবার 10 বার 15 বার 20 বার করে দেখে যাচ্ছ। এর ফলে কি হয়, ইউটিউবটা কার প্রোডাক্ট প্রথমে আমাদেরকে বুঝতে হবে ভালো করে। ইউটিউবটা হচ্ছে গুগলের প্রোডাক্ট, ঠিক আছে? গুগলের প্রোডাক্ট, আর গুগলের কাছে কিন্তু প্রত্যেকটা হ্যান্ডসেটের আইপি অ্যাড্রেস যে আছে, সেই আইপি অ্যাড্রেস কিন্তু জমা আছে গুগলের কাছে। তো গুগল, ইউটিউব মনে করলে কিন্তু গুগলের কাছে প্রত্যেকটা হ্যান্ডসেটের আইপি অ্যাড্রেস নিতে পারে, যেহেতু ইউটিউবটা গুগলের প্রোডাক্ট। যখনই তোমার ভিডিও, নিজের ভিডিও তুমি তোমার নিজের হ্যান্ডসেট দিয়ে বা পরিবারের কারো হ্যান্ডসেট দিয়ে বারংবার ভিডিওটা দেখছো, তখন ইউটিউব বুঝতে পারে এই চ্যানেলের যিনি ওনার উনি বারংবার ভিডিওটা দেখছে। তো তোমার মোবাইলের হ্যান্ডসেটের আইপি অ্যাড্রেস ইউটিউবের কাছে আছে, তোমার মোবাইল দিয়ে দেখলে ইউটিউব বুঝতে পারছে, তোমার পরিবারের লোকের হ্যান্ডসেট দিয়ে দেখলে কেন ইউটিউব বুঝতে পারছে, এটা তুমি হয়তো তোমার মনে প্রশ্ন জাগছে। দেখো, এখন ম্যাক্সিমাম পরিবারের যে কটা মোবাইল থাকে, মোবাইলের মধ্যে মোবাইলের ওয়াইফাই দেওয়া নেওয়া হয়ে থাকে, বেশিরভাগ পরিবার এটা হয়ে থাকে। তখন যখনই তোমার হ্যান্ডসেট থেকে তোমার পরিবারের কারো মোবাইলে ওয়াইফাই লেনদেন করেছো, সেটা কিন্তু গুগলের কাছে সমস্ত কিছু নথি আছে। তখন বুঝতে পারে যে এই মোবাইল দিয়ে দেখা হচ্ছে, এটা হচ্ছে যার ইউটিউব চ্যানেল উনিই দেখছে, আর ওটাও দেখছে, আগের যে তোমার মোবাইল দেখেছিলে সেটাও তুমি দেখেছো। অতএব ইউটিউব বুঝতে পারছে যে এই ভিডিওতে ভিউজ কেউ দেখছে না ভিডিওটা, যার কারণে কিন্তু যিনি অনার উনি বারংবার ওনার ভিডিও দেখছে, যার কারণে কিন্তু ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দেবে, রেকমেন্ড করবে না, সেই ভিডিওটা ইউটিউব একদম নিচে থেকে ডাউন করে দেবে। তো এই দুটো ভুল থেকে সবসময় বিরত থাকতে হবে। একটা হচ্ছে প্রথম অবস্থায়, নতুন অবস্থায় শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নিজের হ্যান্ডসেট দিয়ে বা পরিবারের কোনো হ্যান্ডসেট দিয়ে ভিডিও দেখা একদম আমাদের চলবে না। তাহলে কিন্তু খুব দ্রুত, খুব তাড়াতাড়ি চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবে, আর দেখবে 10টার মধ্যে হয়তো একটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে, ঠিক আছে? তো তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে কোন ভুলগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে করা চলবে না। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে, আবার আমি পুনরায় ভিডিও বানাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেল নতুন এসেছো তাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।